বাংলার কালচারে সকলকে স্বাগত। কেমন লাগছে বাংলার কালচার? আমাদেরকে জানান, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো লাগা বা মন্দ লাগা যাই হোক নির্দ্বিধায় জানান আমাদেরকে। এসআইআর নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক দ্বৈরথ শুরু হয়ে গিয়েছে এবং এই দ্বৈরথ কোথায় কোন জায়গায় পৌঁছবে সেদিকে চোখ থাকবে আমাদের, এবং সময়ে সময় আমরাও বাংলার কালচারের দর্শকদের সে কথা জানাবো। বিএলওদের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মন্তব্য করেছেন, বিএলওরা যদি সরকারি নির্দেশ, নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে, যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ যদি পুঙ্খানুপুঙ্খভাবে তারা পালন না করেন তাহলে কিন্তু তাদের জেলে ঢুকতে হবে এবং সমস্ত তথ্য, সমস্ত ডকুমেন্ট কিন্তু তাদের কাছে এসে পৌঁছবে বলে শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন। এবং শুভেন্দু অধিকারীর বিএলও এই বার্তার পরে, যদিও শুভেন্দু অধিকারী এর সপক্ষে, তিনি বলেছেন যে বিহারে যে ঘটনা ঘটেছে, বিহারে 50 জনের বেশি বিএলও তারা এই মুহূর্তে জেলে রয়েছে, সরকারি কাজ ঠিকভাবে তারা পালন করতে পারেনি, ইলেকশন কমিশনের নির্দেশিকা ঠিকভাবে তারা পালন করতে পারেনি বলে, এবং সেই জায়গা থেকে বিহারের রেফারেন্সই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাতে এমন ঘটনা না ঘটে সেই জন্যই বিএলওদের সতর্ক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনটাই সাফাই। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসও কিন্তু সঙ্গে সঙ্গে সরব হয়েছে। তারা ইলেকশন কমিশনের কাছে দরবার করেছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মন্ত্রী, শীর্ষ নেতা অরূপ বিশ্বাস ইলেকশন কমিশনের সিইওর কাছে চিঠি লিখেছেন। চিঠি লিখে সেখানে দাবি জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেই মন্তব্য অসাংবিধানিক মন্তব্য, এবং একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি কখনো এই ধরনের হুঁশিয়ারি দিতে পারে না, এই ধরনের থ্রেটনিং করতে পারে না বিএলওদের, যা করেছেন শুভেন্দু অধিকারী। এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে ইলেকশন কমিশন অতি সত্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করুক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিক। এই জায়গা থেকে এবার ইলেকশন কমিশন কি করবে? এই মন্তব্যের প্রেক্ষিতে কি আলাদা করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেবে ইলেকশন কমিশন? কোন পথে যাবে আগামী সময়ের এই রাজনীতি এসআইআর নিয়ে? অবশ্যই নজর থাকবে আমাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন, মন্তব্য করুন, শেয়ার করুন, লাইক করুন। বাংলার কালচার আপনাদের সাথে সব সময়, সব সময়ের জন্য।